হাই এভরিওয়ান, আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার 2025 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পরীক্ষার সঠিক প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে এসেছি, তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা গুরুত্ব সহকারে দেখো। বিভাগ ক, প্রথম প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন 1.1 প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো, উত্তর হবে সংবাদ প্রভাকর। অর্থাৎ প্রতিদিন এই নিউজটা আসতো, প্রতিদিন পেপারটা আসতো। আমি ভুল করে সমাচার দর্পণ দিয়েছিলাম, এর সঠিক উত্তর হবে সংবাদ প্রভাকর। 1.2 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট, হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন হচ্ছে মতিলাল সিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। কোল বিদ্রোহ 1831 থেকে 1832 দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। তারপর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ চৌধুরী। বিরূপ ব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে হাল হেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটির ছাপা হয়েছিল হুগলিতে অ্যান্ড্রুজ ছাপাখানাতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। এডিটর ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট চলে আসবো 1.13 কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায়। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট, জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন লীলা নাগ। নেক্সট হচ্ছে সূর্যসেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাস করে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সভাপতি ছিলেন ফজল আলী। তারপর এখানে বলেছে যে একটি বাক্যে উত্তর দিতে বলেছে, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। তার নাম হচ্ছে রাজতরঙ্গিনী, রচিত রাজতরঙ্গিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে। তারপরে হচ্ছে সঠিক আর ভুল নির্ণয় করো। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। ভুল। কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। ঠিক। অল ইন্ডিয়া
শিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন B.R. আম্বেদকর, ঠিক। ম্যাচিং আছে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ। প্রথমে হচ্ছে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, 2-এর সাথে ম্যাচ করবে ভারত সভা। বিদ্যাসাগর নারী শিক্ষা নিয়ে প্রচার করেছিলেন, নারী শিক্ষার জন্য এগিয়ে এসেছিলেন। মিনু মাসানি হচ্ছে 1 নম্বর, কংগ্রেস জামাত সমাজতান্ত্রী দল। কল্পনা দত্ত 3 নম্বর, বিপ্লবী কার্যকলাপ। তারপর এখানে আমাদের বলেছে যে ম্যাপ পয়েন্টিংয়ে প্রথমে বলেছে কোল বিদ্রোহের এলাকা। কোল বিদ্রোহের এলাকা আমি ম্যাপ পয়েন্টিংয়ে দেখিয়ে দিয়েছি। কোল বিদ্রোহের এলাকা হচ্ছে এইখানে কোল বিদ্রোহ হয়েছিল, এইখানটায়। এখানে হচ্ছে 1 নম্বর কোল বিদ্রোহ হয়েছিল। 2 নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহ এলাকা, সেটা হচ্ছে এইটা সাঁওতাল বিদ্রোহ, বিহারের ছোট নাগপুরের এলাকাতে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তারপরে হচ্ছে লখনৌ ঠিক এইসব জায়গায় লখনৌ আছে। সাঁওতাল বিদ্রোহের মহাবিদ্রোহের একটি অন্যতম কেন্দ্র লখনৌ। তারপরে আর একটা আসছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। মহাবিদ্রোহের আরেকটি কেন্দ্র হচ্ছে ঝাঁসি, এই জায়গাতে। অর্থাৎ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 1 নম্বরে কোল বিদ্রোহ এইসব জায়গায়, তারপরে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এইসব জায়গায়, লখনৌ পাচ্ছি এইসব জায়গায়, হ্যাঁ, আর ঝাঁসি পাচ্ছি এইসব জায়গায়। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। নেক্সট প্রশ্ন চলে আসি। তো হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। বর্তমান ভারত গ্রন্থটির লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। আচ্ছা, বিবৃতি 1টা দেওয়া আছে আর ব্যাখ্যা 3টে দেওয়া আছে। বিবৃতি হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। ব্যাখ্যা হবে 3 নম্বর সঠিক উত্তর। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সমাজপত্র। তারপরে হচ্ছে এটা বিবৃতি 19 শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নবব্যঙ্গ দলের আবির্ভাব। ব্যাখ্যা হবে 3 নম্বর সঠিক। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও ছাত্রগণ যৌথভাবে নবব্যঙ্গ নামে পরিচিত ছিল। তারপর নেক্সট বিবৃতিতে কি আছে? নেক্সট বিবৃতিতে আছে 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। ব্যাখ্যা হবে 3। এই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ। নেক্সট হচ্ছে বিবৃতি 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ব্যাখ্যা হবে জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্তে গ্রহণ করেন। সঠিক ব্যাখ্যা, অর্থাৎ 3টেই হচ্ছে সঠিক। 3 নম্বর হচ্ছে আমাদের ব্যাখ্যার সঠিক উত্তর। প্রত্যেকটা কোশ্চেনের 3 নম্বরই ব্যাখ্যা সঠিক উত্তর। বিভাগ গ, এটা হচ্ছে বড় প্রশ্ন আছে, তোমরা দেখে নিও নিজেরা। এই পাতাতেও বড় বড় প্রশ্ন আছে, প্রথম দিকে সব বড় প্রশ্ন আছে। পরে তোমাদের এগুলো যদি লাগে আমাকে বলবে কমেন্টে, আমি জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। পরের পাতায় 8 নম্বরের প্রশ্ন আছে এখানে। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এটাও বড় প্রশ্ন আছে। তারপর এখানে চলে আসে ছোট প্রশ্ন, কেবলমাত্র বহিরাগতদের জন্য। বহিরাগতদের জন্য কটা প্রশ্ন দিয়েছে 6.1-এর। সেটা হচ্ছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়। যতমত ততপথ এর প্রদর্শক প্রচার ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিতুমিরের প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নেসার আলী। আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে। তারপর শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা হয়? 1901 সালে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে সর্দার উপাধিতে কে ভূষিত হন? সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই হচ্ছে ইতিহাসের ছোট প্রশ্নগুলো অ্যান্সার। আমি করে দিয়েছি, তোমরা দেখে নিও। যদি ভুল ভ্রান্তি থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, পরে রেকটিফাই করে নেব। থ্যাংক ইউ এভরিওয়ান। একটা ছুটে গেছে মনে হচ্ছে এখানে, না বলেছি। ওকে, থ্যাংক ইউ।